এসেছি এই নদীর বালুতে। এই পর্যন্ত তোমরা দেখেছো সাইকেল নিয়ে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আজকে আমরা প্রথমবার মতো সবাই মিলে সাইকেল নিয়ে প্রায় 2 থেকে 3টা নদী পার হতে চলেছি এবং এই নদীগুলো সব থেকে বড় বড় নদী হতে চলেছে। ভারত এলাকা, এটা হচ্ছে ভারত, মানে নদীতে পড়েছে এবং কি অনেকগুলো বালুর চর যেগুলো প্রায় মরুভূমির মতো সমান, এইগুলো দিয়ে সাইকেল চালানোর চেষ্টা করবো আজকে আমরা। আমি হাঁপিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি 3 জন হয়ে গেছি, সামনে আরেকজন আছে। আর আজকে এমন একটা জায়গায় যেতে চলেছি যেই জায়গাটা কখনো যাইনি, ওই জায়গায় কি আছে নিজেও জানি না। প্রায় 2-3টে নদী পার হতে চলেছি, তাও বড় বড় নদী। এই রকম জায়গায় রাইড করতে চলেছি, অবশ্যই ভিডিওর সম্বন্ধে দেখতে থাকো। ওকে গাইস, আমরা 4 জন মোট হয়ে গেছি। না এলগিগুলো নয়, তো এখানে আমরা সিকিউরিটির জন্য সাইকেলে কিছু টুলস নিয়েছি, যদি কারো সাইকেলের সমস্যা হয় সেগুলো কাজে দেবে। কি সমস্যা? টাইট দাও। আচ্ছা, বেশি দিও না, আবার দিয়ে দিলাম। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর আজকের চ্যালেঞ্জটা কিন্তু এতটা সহজ না, জানি না কত কিলোমিটার চালাতে হবে, 50 কিলোমিটার বেশি চালাতে হতেও পারে। আর সব থেকে বড় সমস্যা হলো ওই রাস্তাগুলো একদম কাঁচা রাস্তায় সাইকেল চালানো অনেকটাই টাফ একটা বলা চলে। আমি দেখলাম গুগল ম্যাপে প্রায় 60 কিলোমিটার মতো দেখাইতেছে, আরও যে কী হয় আল্লাহ জানে। রওনা দিয়েছি অনেক দিন পর ভিডিও। আজকে চ্যালেঞ্জটা খুবই কঠিন আমাদের। বর্তমান যদি তোমাদেরকে সময় কথা বলি, বর্তমান সময় দেখো সূর্য একদম মাথার উপরে, 1টা বাজে কারেক্ট। যেহেতু শীতকাল একটু তাপমাত্রা কম, আমরা 1টার দিকে বের হলাম, বাসা আস্তে আস্তে হয়তো বিকেল পার হয়ে যেতে পারে, ঠিক নেই। জানি না আজকে চ্যালেঞ্জটা কতটা সহজ হবে। গাইস, বর্তমান যদিও শীতকাল পড়ে গিয়েছে, নভেম্বর মাসে অলরেডি 15 তারিখ পার হয়ে গেল, তবুও দেখতেছি তাপমাত্রা একটু বেশি লাগতেছে। যদি কুয়াশা ভাব থাকতো তাহলে সাইকেল চালিয়ে আরও মজা পাওয়া যেত আর কি। অলমোস্ট গাইস 5 কিলোমিটার মতো সাইকেল চালিয়ে এসে গেছি, আর 1 কিলোমিটার মতো রাস্তায় গেলেই কিন্তু পৌঁছে যাবো সেই ধল্লা নদীতে। এরপর আমাদেরকে ঘাট পার হতে হবে, যদিও চ্যালেঞ্জটা এত সোজা না, কারণ অনেক দূর পার হতে হবে আর কি, কয়েকটা নদী পার হতে হবে। জানি না তো বলতে আলম বাসা হুলি শুরু করে দিয়েছে এরা জাস্ট টুকটাক হুলি মারতেছে, কারণ এমন না শুধু ইশান করতে করতে যাব মাঝে মধ্যে। আমি একটু জন্য বেশি গেছি রে ভাই, ছাড়ে না রে, গাড়ি আসছে। পৌঁছে গেছি গাইস ফাইনালি ধল্লা নদীর তীরে। এখানে নৌকা বানাচ্ছে, নদীর মধ্যে পানি দেখতে পাইতেছি প্রচুর। আমরা কোন দিকে যাব নিজেও বুঝতে পারতেছি না। ওইখানে একটা এলাকা আছে চর অঞ্চল, তার ওই পাশে আবার নদী আছে, মানে মোট কয়টা নদী পার হতে হবে যে নিজেও জানি না। তো যাই হোক গাইস, এখানে এসে জানলাম এখনো যে ঘাট পার হয়, যে নৌকাটা সবসময় চলাফেরা করে, ওই নৌকাটা এখন ওই পারে আছে। ওই পারে যখন মানুষ আসবে তখন আবার এটা এই পারে আসবে, তারপর আমরা যেতে পারবো। মানে মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমাদের তো জুতে পড়ে গাইস, এখান থেকে তুমি আমাদেরকে তুলতে নিয়ে যাবে। গাইস অলমোস্ট প্রায় 10 মিনিটের বেশি সময় হয়ে গেছে আমরা বসে আছি। ফাইনালি নৌকাটা আসতেছে, আর এখানে ঘাটটা পার হতে হবে, জুতা খোলাখুলি করা লাগবে, একটু ঝামেলার দিকে আছি। গাইস, একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে এখন আমাদেরকে জুতাগুলো খুলতে হবে, কারণ নৌকাতে প্রচুর পানি আছে। আচ্ছা, তুমি অলরেডি গাইস জুতা খুলে ফেলেছি, এখন আমাদেরকে পার হতে হবে। লেটস গো। এই জন্য আমি ফুল সাসপেনশন নিতে চাইতেছি। পানি কি ঠান্ডা গাইস, বলার বাইরে। তুমি জুতা পরো নাই, তুমি বেঁচে গিয়েছো। যারা নাই তার ক্যামেরা নেই, তার সামনে দাও আগে। দাও হ্যালো ভাই, এখানে টায়ার ডাইবে গেছে আমার। জুতা পরে এসে লাভ কি হলো গাইস? কি হলো? ধরা খেয়ে গেছে তাই না? দেই নৌকা যাইতেছে নাকি আমি যাইতেছি কিছুই বুঝতেছি না। হয়েছে রে, এই যে নাও। তো ফাইনালি গাইস নৌকাতে উঠে পড়েছি, সবগুলো সাইকেল এইখানে। ওই বসো না, ব্যালেন্সও বসতে হবে, ব্যালেন্স না হলে দাঁড়িয়ে ব্যালেন্স বিগড়ে যাবে। সবগুলো সাইকেল এইখানে, আমরা এইখানে পার হতে মোটামুটি অনেক সময় লাগতেছে, একটা ঘাট পার হতে আধা ঘন্টা, এই জন্য আমরা আগে গিয়ে এসেছি। ভিউটা দেখো গাইস, সেই লাগতেছে। এখান থেকে ভিউটা ভাই সেই, দাঁড়াইছি সবাই পার হই। আর এটা হচ্ছে গাইস ভারতের এলাকা, এটা হচ্ছে ভারত, মানে নদীতে পড়েছে। ধরো তাড়াতাড়ি নাও, ফেরত তুমি আগিস, কত ঝামেলা গাইস। ব্রো
জুতাগুলো পরে নিয়ে আসলে হয়, এই ওরগুলো আনতেছে। আলম বাসা এত শিয়া না গাইস, মানে ও ওরগুলো আনতেছে, আমাদেরগুলো ওইখানে রেখে আসতেছে। যা কথা বলিস না আর। ডিস্কগুলো একটু পরিষ্কার করে নিতেছি। এই নৌকা দিয়ে আমরা নদী পার হয়েছি সাইকেল সহ। এখন আমরা এই চরটাতে কিছুক্ষণ আড্ডা দিব, তারপর আমরা ওইখানে চর অঞ্চলে একটা এলাকা আছে চর মধ্যে, ওইখানে যেতে চলেছি। আর এইখানে সবগুলো সাইকেল আছে। ভাই জুতা নিয়ে খুবই বিপদ হয়েছে, যে এইরকম যে অবস্থা, যে আমি কখনো জুতা আনতাম না। দেখো এখন জুতা ওইখানে পরে আছে, এখন হাতে নিয়ে যাইতে হইতেছে সবগুলো সাইকেল এখানে। আর এখান থেকে একটা ব্রিজ দেখা যাইতেছে, জুম করে তোমাদেরকে একটু সামান্য জুম, যদিও হবে না 2x-এর বেশি। এই যে অনেক দূরে আর কি, এটাই হচ্ছে ভারতের ব্রিজ। চলো এখন সবাই মিলে রওনা দেবো। চলো চলো, এই জুতাগুলো নিয়ে ভালোই বিপদে পড়েছি। এখন সাইকেল চালাতেও পারবো না ঠিক মতো। আমি এখন আড্ডা দেবো। আগে আমরা সামনে আর একটা নদী পার হইতে হবে, কিন্তু এখানে বাংলাদেশ মোটামুটি আরও অনেক দূর, আমরা ওইখানে যাইতেছি। কিন্তু জুতাগুলো পরতে হবে, জুতা না পরলে হবে না। এখানে একটু শুকনো পাইছি। আমরা এখনো বাংলাদেশে আছি, ওইখানে একটা ব্রিজ দেখা যাইতেছে, আমরা ওইখানে যাবো, খুব কাছাকাছি। সাইকেল দরকার পড়লে রেখে যাবো, সমস্যা নেই। কি গাইস, আমি ভেবেছিলাম এই জায়গায় সাইকেল চালাবো, কিন্তু বালু আর সবগুলো মেথ নদীর। এই দেখো মেথগুলো ফেটে ফেটে গেছে কিরকম। ইয়েস, আমার ওই কথা জায়গাগুলো সেই। গাইস আর আগে না সাইকেল নিয়ে, কারণ সাইকেল নিয়ে কষ্ট হইতেছে। আমরা দরকার হলে হেঁটে যাবো। এই সবগুলো সাইকেল এই জায়গায় রাখি। চলো রাখো, এই জায়গায় এইভাবে রাখো, সবগুলো রাখো সিরিয়াল। মিলন আসো। আমরা এখানে সাইকেলগুলো রাখলাম। আমরা সামনে যাব, আরও ব্রিজটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। আর আমরা চাইলেও বেশি একটু দূর যেতে পারবো না, কারণ ওটা হচ্ছে ভারতের এলাকা। তোমরা অনেকে বলো না যে ভারত যেতে, তো দেখো ভারত যাচ্ছি আমরা একদম সরাসরি সাইকেল নিয়ে। সাইকেল এখানে রাখলাম, আর একদিন সাইকেলের একদম ভারতের এলাকায় ঢুকাবো। খুবই কাছাকাছি চলে এসে গেছি ব্রিজটার। ক্যামেরা হয়তো ওয়াইড অ্যাঙ্গেলের জন্য বোঝা দিতেছে না, আমি ফুল বুস্ট মোড অন করেছি। আমরা সামনে এগোচ্ছি। আলম বাসান একটু ভয় পাইছে, সে বলতেছে ওইদিকে যাওয়া যাবে না। ওই দেখো সে পিছনে পিছনে, মানে এত ভয় পাই কি, এত ভয় পাই কেন বুঝি না। সাইকেল ওই দেখো দাঁড়াইছে, ওই আসতেছে না। এই জায়গাটা দেখো, সেই ভিউ একটা। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, আমরা যাব আবারও সাইকেল নিয়ে যেতে চলেছি আমরা। সাইকেল নাও, আমার সাইকেলটা সবার নিচে রে। আল্লাহ, বালুগুলো ভালো লাগছে গাইস, পুরো কাজের বালার মতো লাগতেছে। কাজের বালাই তো ওইগুলা না, আসলে কাজের বালা তো ওইগুলা দিয়ে। গাইস কি আর খুলে বলো নাকি ভাই, আমি অ্যাক্সিস স্টার্ট দিয়ে পালো, আমি হাঁপিয়ে দিতেছি ভাই। ম্যাক্সিস টায়ার প্রচুর প্যারা, সাইকেলটাকে চেঞ্জ করবো মনে হয়। ধরো কয়দিন বা সাইকেল বিক্রি করে দেবো, স্টার করবো না, ভালো লাগে না গাইস। প্রচুর কষ্ট হইতেছে এই জায়গায় সাইকেল চালাতে, কি বলি, কারণ প্রচুর পরিমাণ বালু 1 ফিটের মতো। আর আমার সাইকেল গ্রিপ নাই ম্যাক্সিস টায়ারে, আরও ঝামেলা। নদীর কাছ দিয়ে যেতে হবে, তাহলে সাইকেল চালাতে পারবো আর কি। এখন একটু ওয়াইড অ্যাঙ্গেল হ্যান্ডেলটা ভালো দেখা যাচ্ছে, কারণ ক্যামেরা বুস্ট মোড অন করেছি। সামনে কি নদী পার? ও হো, আলম বাসা এখানে এসে হুলি মারতেছে। ব্রেক কাজ করতেছে এখন একটু ইয়েলো। ওইদিকে না আলম বাসা, ওইদিক দিয়ে না, মুড়ি মুড়ি দেওয়া লাগবে আমাদের। এদিকে শক্ত, ওইদিকে বালুগুলো নরম, এগুলো হচ্ছে মেদ। ভাই প্রচুর কষ্ট হইতেছে সাইকেল চালাইতে। নদীর মুড়ি মুড়ি চলো। আর ম্যাক্সিস টায়ার দেখো স্লিপ করতেছে কি বাড়ি। এই সাইকেল কই জায়গা রে? আচ্ছা গাইস, এখানে তোমরা জায়গা দেখতে পাচ্ছ কিছু দাগ দেওয়া, এগুলো তো মূলত তরমুজ গাড়া হবে। আর সাইকেল চালানো যাইতেছে না, প্রচুর কষ্ট হইতেছে ম্যাক্সিস টায়ার নিয়ে সবার। মোটামুটি আমরা হেঁটে যাইতেছি শেষ পর্যন্ত, কিছু করার নেই। ধরো গাইস, এইরকম রাস্তার মধ্যে সব থেকে একটা জিনিস ভালো কাজে লাগে, সেটা হচ্ছে বড় ক্যাসেট। যত বড় ক্যাসেট হবে তত তুমি সাইকেল শান্তি মতো নিয়ে যেতে পারবে। এই হচ্ছে বেনিফিট। যারা বলো বড় ক্যাসেট লাগে কি সুবিধা, 12 স্পিড 11 স্পিড, এই রাস্তাগুলোতে সুবিধা। একবারে গিয়ার 1-2-এ যাওয়া, কোনো কষ্ট হবে না। ওই জায়গাটা কি উঁচু দেখতেছে। হ্যাঁ গাইস, এখনই হাঁপিয়ে যাইতেছি। তোর এতটা সহজ না গাইস। তোমাদের জন্য দেখো কত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই একটা করে লাইক করে দিও। ওকে দেখো কীরকম করে সাইকেল চালাতে আছে।
আমার ম্যাক্সিস টায়ার নাই, প্রচুর সমস্যা, মানে সাইকেল আগায় না। এমনিতে চাকা মোটা, সাইকেল ফেলে দিছে কেন? সমস্যা কোনো? তাহলে ওরে ভাই আবারও একটা ব্রিজ পার হইতে হবে, এত পরিমাণ ঝালা। এই নিয়ে মোট দুইটা পার হইলাম অলরেডি গাইস, 2টা নদী পার হয়েছি, 2টা পার হয়ে গেলাম। কই বলতে বলতে কলা ভাই, আমরা কোথায় এসে গেছি? এখান থেকে 1 কিলোমিটার জায়গা বালু, 1 থেকে 1.5 কিলোমিটার হয়ে যাবে এটা। কত দূর কষ্ট হইলো। ফাইনালি এরপর ভিডিওতে আমরা এই গ্রামটা পার হয়ে যখনই যাচ্ছিলাম তখনই আমাদের সামনে নদী পড়ে, কিন্তু তারপর আমাদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে যায়। যদি তোমরা পার্ট 2 দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই বেল আইকনটা অল করে দিতে ভুলবে না যাতে করে নোটিফিকেশনটা পৌঁছে যায়।